সকালবেলায় উঠে খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য ওর জন্য রান্নাটা আগে করে দিলাম। এই যে ডিম ভাজা আর ডালটা একবারেই করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আলু ভাতে যিশুর জন্যে, আর এই যে ওর জন্য একটু ভাত করে দিয়েছি এতে। ব্যাস, এই এখন বাজে হচ্ছে 7:30। ওর জন্য রান্নাটা করে দিলাম, দিয়ে এবার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর আবার আমাদের জন্যে নিরামিষ রান্না করব। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এই যে নিজের জন্য 1 কাপ চা বসালাম। এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক, বুঝলেন তো। সকালবেলায় উঠে 1 কাপ চা না খেলে কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না, তাই না? তো এতক্ষণ তো পারিনি, ছেলের জন্য সব খাবার দাবার রেডি করে দিলাম, দিয়ে এই দিকটা মোছা হয়েছে, সেদিকে এখনও মোছা হয়নি, কিছু করা হয়নি। এই 1 কাপ চা খেয়ে নিই, সন্ধ্যাদি বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে গেল, তো এই চাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করব। এই যে এপাশে এই যে আমাদের ভাত বসিয়েছি, আর এই যে একটুখানি ওটস বানাচ্ছি, একটুখানি দই দিয়ে ওটস দিয়ে খাবো, নুন দিয়ে দিয়েছি এতে। হ্যাঁ, ভাজাও হয়ে গেছে, একটু চলুন সেদ্ধ হয়ে যাক, দিয়ে একটু দই ওটস খেয়ে নেবো। এত খিদে পেয়েছে না, মানে আর সহ্য করা যাচ্ছে না, বুঝলেন তো। ওষুধটা আমি ভয়ে খাইনি, এর উপর যদি ওষুধ খাই মাথা ঘুরে পড়ে যাব। আগে খাবারটা বানাই তারপরে। তো চলুন এটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে খেয়ে নেবো। হ্যাঁ, মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আজকে হচ্ছে গিয়ে শনিবার। তো যিশু তো সকালবেলায় রান্না টান্না করে দিলাম, খেয়ে দিয়ে তো বেরিয়ে গেল। যিশু আর যিশুর দাদা ওরা আজকে ওদের কলকাতায় ওদের মামার বাড়িতে থাকবে, থেকে কালকে ফিরবে। আমাদের গাড়িতেই গেছে, ওর মামার ফ্যামিলিও সঙ্গে গেছে। তো ওরা সবাই মিলে গেছে, কাজ আছে কালকে হয়তো ফিরবে, কিংবা কালকের দিনটা থেকে তারপরের দিন ফিরবে আর কি। তো যাই হোক, সকাল থেকে তো ছেলেকে রান্না বান্না করে আনলে 2টো ভাত খেয়ে চলে যায় একবারে, বলে হ্যাঁ তাই দাও, দিয়ে ভাত ঠাত খেয়ে বেরিয়ে গেল। মানে দৌড়ে দৌড়ে সকাল থেকে আজকে কাজ করছে, তো মানে নিঃশ্বাস ফেলার সময় পাইনি। এদিকে বাসি ঘর গুছানো, পরিষ্কার করা, রান্নাঘর ক্লিন করা, তারপরে আজকে যে শনিবার, আমাকে না মানে একজন বলেছে আর কি যে এবার থেকে শনিবারটা নিরামিষ খেতে। বলছে তুমি শনিবারে নিরামিষ খাও না কেন? খাই না, কেন খাই না, কি ব্যাপার সে বলতে পারবো না, খাই না, ব্যাস খাই না। বলছে না, তুমি এবার থেকে প্রত্যেক শনিবার নিরামিষ খাও, খেয়ে দেখোই না, উপকার পাবে। তো ভাবলাম যে সেই তো আমি শুক্রবারে নিরামিষ খাচ্ছি, অনেক বার ব্রত করছি, ঠিক আছে, দেখি না পারি কিনা নিরামিষ খাওয়া। তো দেখি কদিন পারি। এমনি খাওয়া দাওয়া করতে অসুবিধা নেই, জানেন তো। এই যে একবার ছেলের জন্য করে দিলাম, তারপরে আবার গ্যাস মুছে আবার নিজেদের জন্য করলাম, এবার ডাক্তার সাহেবের জন্যও টুকিটাকি করে দিতে হবে। তা আমি নিরামিষ খাবো বলে সব দিন তারাই বা নিরামিষ খাবে কেন, তাই না? ওইটাই হচ্ছে ঝামেলা, আর এমনি কোনো কষ্ট নেই। তো দেখি কতদিন টানতে পারি, কতদিন পারি। হ্যাঁ, বলছে যখন বারবার করে, অনেকবারই বলেছে আমায়, জানেন তো। আমি ওই পারবো না করে গা করিনি। তো দেখি কটা দিন ভাবলাম করে দেখি পারি কিনা, সেই জন্যেই এত হ্যাপা আর কি। ছেলের জন্য করে দিলাম, দিয়ে এইবার এই রান্না টান্না বসিয়েছি। তাড়াতাড়ি করি, কারণ ডাক্তার সাহেব আজকে ঘরে আছে, বাগানে কাজ করছে, হয়তো বা বলবে যা হয়েছে ভাত দাও, দিয়ে খেয়ে একদম বেরিয়ে যাবো। সেই জন্যই তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন আমার, দেখতে। সব চারিদিক ঝকঝকে তকতকে পরিষ্কার করে দিয়েছে একদম, দেখছেন। ডাক্তার সাহেবের হাত পড়লে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আজকে মনে হয় লক্ষ্মী দিয়ে আসেনি, সব চারিদিক ঝাঁটিয়ে ঝকঝকে তকতকে করে দিয়েছে। ও এরকম একদিন ধরে পুরো বাগান একদম পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ছেড়ে দেয়। কিন্তু হলে কি হবে, আবার মেঘ ডাকছে আর বৃষ্টি আসছে। ওই যে মেঘ ডাকছে, গুড় করে বৃষ্টি আসছে। তো এই যে আমাদের রান্না, ভাতটাকে আবার করলাম, জানেন। সেই যিশুকে যে সকালবেলায় ভাত করে দিয়েছিলাম, সেটা যদি মানে রেখে দিতাম না, তখন যদি একসাথে করে নিতাম, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যেত, ডাক্তার সাহেব খেতে পারতেন না। ওই জন্যে আবার একটু গরম ভাত বসালাম। আর এখানে এই যে ডাঁটা, পটল, কুঁদরি, লাউ সব দিয়ে একটা ঝোল মতন সবজি বানিয়েছিলাম, খুব ভাল লাগে খেতে, জানেন তো।
একটু টমেটো পেস্ট দিয়ে, আজকে যেহেতু নিরামিষ করলাম ওই জন্য আদা টমেটো লঙ্কা পেস্ট দিয়ে বানিয়েছি, দারুণ লাগে খেতে, ডাক্তার সাহেব নিজেই বলছেন খুব ভালো হয়েছে খেতে। আর এই যে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে ধনে পাতার বড়া, আর ডাক্তার সাহেবকে আলু টমেটো ভাতে করে দিয়েছিলাম, আর পাঁপড় ভাজা, এই সব দিয়ে খেয়ে এক্ষুনি বেরিয়ে গেলেন, বুঝলেন। কি হয়, ছেলেটাকে সঙ্গে নিয়ে একটুখানি চা খাই, তো মা বেটায় দুজনে গল্প করতে করতে চা খাই বসে বসে। ওই জন্য সন্ধ্যাবেলায় যিশু ঘরে না থাকলে, যেদিন পেশেন্ট থাকে নার্সিংহোমে থাকে, সেইটাই বলছি যে না থাকলে না কীরকম একটা লাগে চা খেতে গিয়ে। আসলে ও তো আমার চায়ের সঙ্গী বলতে পারেন, সেই জন্য ঘরে না থাকলে কেমন একটা করে আর কি, একা একা চা খেতে কেমন একটা লাগে, এই আর কি। তো চলুন একটুখানি এই চিড়ে ভাজা আর চানাচুর দিয়ে আর চা দিয়ে একটু খাই। আর এই যে কণার জন্য সব রেডি করে রেখেছি, আসুক, এসেও তার কাজ করবে। চলুন সব কাজ তো হয়ে গেছে, এবার একটু নিজের সঙ্গে সময় কাটাই। এই যে 8টা থেকে সিরিয়ালগুলো দেখতে শুরু করি, তার আগে যে সিরিয়ালগুলো হয় না সেগুলো মানে দেখা হয়ে ওঠে না, মানে চেষ্টা করলেও দেখে উঠতে পারি না আর কি। তো এই যে 8টার থেকে সিরিয়ালগুলো এখন দেখি। আর এই যে সব ইস্ত্রি নিয়ে বসেছি, এই যে কুর্তিগুলো কালকে সব ঠিক করলাম, সেই কুর্তিগুলো সব ইস্ত্রি করব। ওই যে আমার গল্পের বই পড়ছিলাম সারা দুপুর ধরে, আবারও পড়বো, এই সব করবো আর কি। ফার্নিচারগুলো একটু মুছবো, আজকে সকালবেলায় সময় পাইনি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, এই সব করবো এখন। তারপরে কণা আসুক, কণা তো এখনও নামেনি, নেমে তারপরে ডাক্তার সাহেব কখন আসবে এখন বলতে পারছি না। মোট কথা এখন একটু নিজের জন্যে মানে কি করব, টাইম পাস করবো আর কি নিজের সঙ্গে। আমার ছেলে বলেছে সন্ধ্যাবেলাটা হচ্ছে আমার মায়ের মি টাইম। আমি বলি হ্যাঁ তাই, সত্যিই তাই, ঠিকই বলেছিস। তো চলুন, হ্যাঁ পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। যে দেখুন আজকে আমার রাশিফলে ছিল হঠাৎ অর্থপ্রাপ্তি, বুঝলেন। তো সেই জন্যে এই যে দেখুন আজকে পাপোশের তলা থেকে এই 20 টাকার নোটটা কুড়িয়ে পেলাম। হ্যাঁ মানে কুড়িয়ে পেলাম বলতে ডাক্তার সাহেব নিজেই কুড়িয়ে পেয়েছেন, পেয়ে আমার হাতে দিলেন, দিয়ে বলছেন এই নোটটা কি আমার, কোথা থেকে এলো বলো তো। আমি বলতে পারবো না, বেওয়ারিশ জিনিস, হ্যাঁ আর তোমার থাকবে না কিছুতেই। তা এটা এখন কি করব, এই যে আমার কিডি ব্যাংকটাকে নিয়ে এসেছি, এটাকে এর মধ্যে ফেলে দেবো। এরকম নোট ডাক্তার সাহেবের পকেট থেকে যখন তখন পড়ে যায়, বুঝলেন তো, ওর হুঁশ থাকে না, ওই শার্ট রাখতে গিয়ে পকেট থেকে খুচরো টাকা পড়ে যায়। একটু আগেই একটা 10 টাকার কয়েন ডাক্তার সাহেবের মধ্যে ফেলেছেন। তো এই যে আপনাদের দেখালাম, কারণ হচ্ছে ওই যে আজকে আমার হঠাৎ অর্থপ্রাপ্তি ছিল, সেই জন্য এই যে 20 টাকার নোটটা আমি পেলাম আমার কিডি ব্যাংকের মধ্যে, এই যে ঢুকিয়ে রাখলাম, বুঝলেন। যে কণা করে দিয়ে গেছে এখানে হচ্ছে রুটি আর এই যে আলু পটলের তরকারি, ব্যাস। আর আমার জন্যে খাবার ওই কালকের মতোই একটুখানি ওই ম্যাগি করে নেব, নিয়ে খেয়ে নেব। আর যিশু ডাক্তার সাহেব তো এইমাত্র এলেন, এখন 10টা বাজে, আর যিশুর সঙ্গেও কথা হয়েছে, ওরাও খাওয়া দাওয়া করছে, বিশ্রাম নিচ্ছে, ভালোই আছে। তো তাহলে এখন রেখে দিচ্ছি, কালকে আবার দেখা হবে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।